মালয়েশিয়ার পাশে একটা মুসলিম দেশের নাম ব্রুনাই। স্বর্ণ এবং তৈলের খনি দিয়ে পুরা দেশটা ভরা, এত পরিমাণে তারা ধনী। ব্রুনাইয়ের যিনি রাজা আছেন, শুনলে আশ্চর্য হবেন, তার নিজের তৈরি করা একটা স্বর্ণের প্লেন আছে। এই প্লেনের ভিতরে স্বর্ণ দিয়ে বাথরুম করা, নিজের যে বেডরুম আছে সেটাও স্বর্ণ দিয়ে বানানো, তার যে বাথরুমটা আছে সেটাও স্বর্ণ দিয়ে বানানো। ব্রুনাইয়ের যে রাজা, তার বাথরুমটাও স্বর্ণ দিয়ে বানানো, তার বেডরুম খাটও স্বর্ণ দিয়ে বানানো। কি ভাবতেছে? স্বর্ণ দিয়ে বানানো হোক আর রূপা দিয়ে বানানো হোক, জহরত আর মণিমুক্ত দিয়ে বানানো হোক, 3.5 হাত কবরের উপরে 1 ইঞ্চি বেশি পাবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? যদি এতটুকু বুঝেন, কবরের দেওয়ার মধ্যে কোনো বৈষম্য নাই, কবরের কাফনের কাপড়ের মধ্যে কোনো বৈষম্য নাই, খোদার ঘর মসজিদের মধ্যে কোনো বৈষম্য নাই, আল্লাহর ঘর মসজিদের ভিতরে সবাই সমান। রাজা যেই কাতারে, ভিখারি সেই কাতারে, ভিখারি যেই কাতারে, রাজা সেই কাতারে, সেনাপ্রধান যেই কাতারে, একেবারে সাধারণ সৈনিক সেই কাতারে, একজন মহাবড় আলেম যেই কাতারে, একজন মূর্খ মানুষও সেই কাতারে। এটার নাম আল্লাহর ঘর মসজিদ, যেখানে কোনো বৈষম্য চলে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর ঘর মসজিদে কোনো বৈষম্য নাই, খোদার আদালতে হাসরের ময়দানেও কোনো বৈষম্য নাই, কোনো বৈষম্য হবে না। ভাই ভালো করে শুনে যান, কবরে দিয়ে দেওয়া হলো। যদি 3টা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন, তাহলে আমার রব আমার আল্লাহ বলে দিয়ে গেলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফস, হে নফসে মুতমাইন্না, ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। নফসে মুতমাইন্না কি বলে দিয়ে যায়? আল্লাহ নফসে আম্মারার কথা বলেন নাই, নফসে মুতমাইন্নার কথা বলেছেন। নফসে আম্মারার কথা বলেন নাই, যে নফস শুধু গুনাহ করায় আল্লাহ তারে বলে নাই। রব্বুল আলামিন বান্দা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে কবরে নেওয়ার জন্য সবাই দ্রুত গতিতে আয়োজন হয়ে যায়। কাফনের কাপড়ের ব্যবস্থা হয়, আতর গোলাপের ব্যবস্থা হয়ে যায়, এবং তার গোসলের ফয়সালা হয়। কোন জায়গা কবর দেওয়া হবে সেটাও ফয়সালা হয়ে যায়। গোরস্থানে অথবা আমতলায়, জামতলায়, বাঁশঝাড়ে, যে কোনো স্থানে আপনাকে কবর দেওয়ার জন্য সবাই প্রস্তুত। কিন্তু কবরের ভিতরে কি হবে সেই জন্য কারো চিন্তা আসে না। স্ত্রীকে দেখে দেবেন রাহা, স্বামী যদি বেঁচে থাকতো তাহলে আমার কোনো চিন্তা ছিল না। এখন এই বাচ্চা কাচ্চা নিয়ে আমার জীবন কেমনে চলবে? দেখবেন যৌবনকালে যত স্বামী মারা যায়, সব স্ত্রীদের একই চিন্তা, আমার কি হবে। কিন্তু স্বামীর কবরে কি হবে? কোন স্ত্রী বলে না আমার স্বামী কবরে কি হবে। কোন স্ত্রী বলে না আমার স্বামী ঋণ করে কবরে চলে গেছে, আপনারা আমার স্বামীর ঋণ মিটায় দেন। কোন স্ত্রী বলবে না আমার স্বামী ঋণ করে কবরে চলে গেছে, আমার স্বামীর ঋণ আপনারা মওকুফ করার ব্যবস্থা করে দেন, আমার স্বামীটারে ঋণ দিয়ে কবরে পাঠান না, তাহলে আমার স্বামী কবরে কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না। কোন স্ত্রী বলে না, না কোন স্ত্রী বলে না। বাবা মরে গেছে, সন্তান কখনো বলে না আমার বাবার ঋণ আছে। অগ্রামবাসী, আমার বাবার ঋণ আছে, ঋণ মওকুফ করে আমার বাবারে কবরে পাঠান। বাংলাদেশের ধারার ভিতরে এটা নাই।
কোন সন্তান বাবার ঋণ মৌকুব করে কবরে পাঠায় না। যার কাছে ঋণ আছে তাকে ডেকে বলে না, ভাইজান আপনি আমার আব্বার ঋণ মাফ করে দেন, অথবা কত টাকা ঋণ আছে আপনি কেমনে নিবেন বুঝাই নেন, আমার আব্বারে ঋণ দিয়ে কবরে দিব না। নবীজি বলতেন, আমার উম্মতেরা রে, তোমরা আমার উম্মতদেরকে ঋণ দিয়ে কবরে দিও না, কারণ আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিব ওয়াদা আছে। আপনি হজ করেন নাই, আল্লাহ মাফ করে দিব ওয়াদা আছে। আপনি হালাল হারাম বেশি চলেন নাই, আল্লাহর বৈধ অবৈধ জিনিস আপনি মানেন নাই, জেনা করে ফেলছেন, আল্লাহ ক্ষমা করার ওয়াদা আছে। কিন্তু অন্যের হক মেরে দিয়ে যদি কবরে চলে যান, তাহলে বান্দা মাফ না করা পর্যন্ত আমার রব, আমার আল্লাহ নিজেও মাফ করবে না। এই জন্য আমরা অনেক সময় জানাজার নামাজের আগে মরহুমের সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আপনি বলেন আপনার আব্বাকে সবাই মাফ করে দিল কিনা। দাঁড়া করে ঘোষণা করানো হয়, আমরা করাই অনেক সময় জানাজাতে, বাবাটাকে মাফ করে দেন, ভুল করে ফেললে আল্লাহ রাস্তা করে মাফ করে দেন। মৃত মানুষের সাথে দুনিয়ার মানুষের আর কোনো শত্রুতা থাকে না। মানুষ মরে যাওয়ার পরে কোনো শত্রুতা থাকে না। নবী বলেছেন, উম্মত, একজন মানুষ মরে যাওয়ার পরে সে আল্লাহর জিম্মায় চলে যায়, তার ফয়সালা আল্লাহর হাতে। দুনিয়ার কোন মানুষের কাছে আর কোনো ফয়সালা নাই। মানুষ মারা যাওয়ার পরে তার লাশের উপরে আঘাত করা যাবে না, তার কবরেও আর আঘাত করা যাবে না, তার লাশকে বিকৃত করা যাবে না। এমনকি যুদ্ধ করার পরেও, কোন কাফির সৈন্য মরে যাওয়ার পরেও নবীজি কোন কাফির সৈন্যদের লাশ জ্বালিয়ে দেন নাই, পুড়িয়ে দেন নাই, বিকৃত করেন নাই, লাশের হাত পা গুলি কর্তন করেন নাই, কেটে ফেলে দেন নাই। আল্লাহু আকবার। নবীজি কত উত্তম চরিত্র আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। অথচ আমরা বাংলাদেশে কি দেখলাম, মরা মানুষ কবর থেকে উঠাইয়া এ জাতি আগুন দিয়ে পোড়ানো যারা শিক্ষা দিল এবং যারা শিখলো, আগামীর ভবিষ্যৎ আমাদের অন্ধকার। এইবারে উগ্রতা যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কেউ নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? নবীজির সবচেয়ে কঠিন শত্রু ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা। বদরের যুদ্ধে সব কয়জনে মারা গেল। আল্লাহর নবী কারো আগুন দিয়ে পোড়াইলেন না, কারো দেহ কাটলেন না, হাত পা কর্তন করলেন না, কারো লাশ দড়ি দিয়ে বেঁধে নবীজি টানা হেঁচড়া করলেন না। কাফেরদের 70 জন কাফেরদের লাশ নবীজি, বদরে একটা কুয়া ছিল, কুয়ার মধ্যে নবীজি ফেলে দিলেন। কুয়ার পাশে দাঁড়ায় নবী বলতে লাগলেন, হে আবু জাহেল, হে উতবা, হে শাইবা, এ মুগীরা, তোমাদের কাছে কি আমি সত্যের দাওয়াত ঠিক মতো পৌঁছাই নাই? এখন তো তোমরা চলে গেলা, আল্লাহর জিম্মায় চলে গেছো, তোমরা এখন বুঝো তো, দেখো আমি সত্য বলেছিলাম কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়িয়েছিলেন। হযরত ওমর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মরে গেছে, মরার পরে কি একজন মানুষ শুনে কিনা? নবীজি জবাব দিলেন, ওমর তুমি জানো না, তোমরা যেইভাবে আমার কথা শোনো, তোমরা যেইভাবে আমার কথা বুঝতেছো, তার চাইতে বেশি পরিমাণে তারা আমাকে দেখতেছে এবং আমার কথা শুনতেছে। তারা আল্লাহর জিম্মায় চলে গেছে, ওরা দেখতেছে আমি নবী সঠিক, আমি আল্লাহর রাসূল, আমি ওদের কাছে কালেমার দাওয়াত এত পরিমাণে দিয়েছি, ওরা কালেমার দাওয়াত তো মানি নাই, বরং আমার সাথে দুশমনি করেছে। এই কালেমাকে, আমার দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, আমার তরিকাকে জমিনে ধ্বংস করে দেওয়ার জন্য তারা আমার বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করেছে। আমার বুঝে যাবেন একজন কাফেরের লাশের সাথে নবীজির আচরণ কেমন ছিল, বুঝে যান। আবু জাহেলের মতো নিকৃষ্ট কাফের পৃথিবীতে আর কেউ নাই। আবু জাহেলের মতো নিকৃষ্ট কাফের আর জমিনে কেউ হতে পারে না, যিনি নবীকে তিলে তিলে কষ্ট দিয়েছেন এবং ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। প্রিয় নবীজি বলেন, আমার উম্মতেরা, তুমি যেটা খাও এটা তোমার,
তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর পথে দান করো এটা তোমার, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা আল্লাহর পথে দান করো এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটাও তোমার, বাদ বাকি দুনিয়াতে যা রেখে যাবা এটা তোমার না। এই সম্পদের মধ্যে তোমার আর কিচ্ছু নাই, সব ওয়ারিশরা ভাগাভাগি করে নেবে। প্রিয় উপস্থিতি, কবরের জিন্দেগি বড় কঠিন। কবরে নিয়ে যাওয়া হবে, আল্লাহু আকবার। কবরে নিয়ে যাওয়ার পরে দুইজন মানুষ কবরের ভিতরে নামবে, আপনাকে রেখে দিয়ে চলে আসবে। আহা, যখন রেখে দিয়ে চলে আসবে, শেষ ব্যক্তিটা যিনি কবর থেকে একেবারে সবার পরে আসবে, তিনি আসার 40 কদম পার হওয়ার পরে মুনকার নেকির কবরে আসবে প্রশ্ন করার জন্য। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, তোমরা তোমাদের ভাইকে কবরে পৌঁছানোর পরে ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকো, দোয়া করতে থাকো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন, কি জন্য দোয়া করব? বলে, কিছু সময় পরে মুনকার নেকির আসবে প্রশ্ন করার জন্য, তোমার ভাইয়ের প্রশ্নের জবাব যেন সহজ হয়, সেই জন্য তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে থাকো। কত সময় দোয়া করবে? একটা উট কুরবানি করার পরে ওই উট গোশত ছিলাইয়া, চামড়া ছিলাইয়া, গোশত বানাইয়া মানুষের মধ্যে বন্টন করে দিতে যত সময় লাগে, তোমার ভাইকে তুমি কবরের পাশে দাঁড়াইয়া, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তুমি তত সময় পর্যন্ত তার জন্য দোয়া করো, কুরআন থেকে তেলাওয়াত করো, তার কবরের ভিতরে তুমি তালকিন দিতে থাকো, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া উচ্চ স্বরে তুমি কোরআন তেলাওয়াত করো। এ আনোয়ারাবাসী, কবরে নামানোর পরে সবাই চলে আসবে, কেউ দাঁড়াবে না, আল্লাহু আকবার, সব চলে আসবে। কিছু সময় সন্তান কবরের পাশে দাঁড়ায় কাঁদবে, কিন্তু সন্তান কেন কাঁদে জানেননি? সন্তান কিন্তু বাবার জন্য কাঁদে না, সন্তান কাঁদে নিজের চিন্তায়, বাবা মরে গেছে, যদি বাবা থাকতো তাহলে আমাদের পেরেশানি কম হতো, আজকে বাবা নাই, পেরেশানি বেড়ে গেল, এই জন্য সন্তান কাঁদে। আনোয়ারাবাসী, ভালো করে শুনে যাবেন, আত্মীয় স্বজনরাও চলে যাবে, মায়া ভুলে যাবে তারা, আত্মীয় স্বজনও চলে যাবে, তারাও মায়া ভুলে যাবে, নাতি নাতকুর পায়া, সন্তান পায়া আপনারাও তারা ভুলে যাবে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, সব আপনাকে ভুলে গেল। কবরে আপনি একা, কেমন করে দেখি আপনার কবরে দাঁড়িয়ে গেল। মুনকার নেকির যখন কবরে দাঁড়াবে, সেই জিজ্ঞাসা করতে রাব্বুকা, বলো তোমার রব কে? দুনিয়ার ভিতরে আপনি রবের বিধান অনুযায়ী চলেন নাই, আল্লাহ আইন অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করেন নাই। হুকুম ছিল নামাজ পড়া, আপনি নামাজ পড়েন নাই। হুকুম ছিল হালাল হারাম বেঁচে চলা, আপনি জীবনে হালাল হারাম বাঁচেন নাই। জবাব দিবেন কি? সারা জিন্দেগি খোদার সাথে নাফরমানি করে চলে গেলেন, আজকে রব আপনাকে ভুলে যাবে। দুনিয়াতেও আপনি আল্লাহকে ভুলেছিলেন, কবরে আল্লাহ আপনাকে ভুলে যাবে। দুনিয়াতে নবীকে ভুলেছিলেন, আমা দীনুকা, তোমার দিন কি? আপনি দুনিয়াতে দ্বীনের উপরে চলেন নাই, ইসলামের বিধানের উপরে চলেন নাই, এই জন্য ইসলাম আপনি ভুলে যাবেন। ঠিক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, ওই দিন নবীজিকে দেখে প্রশ্ন করা হবে, তুমি কে গেছিল কিনা? দুনিয়াতে আপনি রসুলের আদর্শ মোতাবেক জীবন যাপন করেন নাই, কবরে রসুল আপনাকে ভুলে যাবে, কারণ সারাটা জীবন আপনি নবীকে ভুলেছিলেন।
বুঝে পারেন। সারা জীবন আপনি রসুল ভুলেছিলেন, এই জন্য রসুল আপনাকে কবরে ভুলে যাবে। সারা জীবন আপনি আল্লাহকে ভুলেছিলেন, এই জন্য আল্লাহ আপনাকে কবরে ভুলে যাবে। সারা জীবন আপনি শয়তানের ইত্তেবা করেছিলেন, আল্লাহর ইসলামের পথে আপনি চলেন নাই, আল্লাহর দেওয়া দ্বীনের পথে আপনি চলেন নাই, সেই জন্য দ্বীনের কথাও কবরে আপনি ভুলে যাবেন, দ্বীনও আপনাকে ভুলে যাবে। এই জন্য যদি ভুলেন তাহলে আপনাকে ভুলে যাওয়া হবে, আল্লাহ সেই দিন আপনাকে ভুলে যাবে, আল্লাহ রসুল আপনাকে ছেড়ে দিবে। কারণ দুনিয়াতে আপনি আল্লাহ রসুলকে ছেড়ে দিয়েছিলেন, কবরে আল্লাহ এবং রসুল আপনাকে ছেড়ে দিবে। এই কঠিন বিপদের কালে কেউ আপনার হবে না, কেউ আপনার হবে না, কেউ আপন হবে না, কেউ আপনার আপন হবে না। আনোয়ারাবাসী ভালো করে শুনে যাবেন, বৃষ্টি নামতেছে, বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে আপনার কবর হয়ে যাবে। কি হবে না? বৃষ্টির ভিতরে কবরে পানি আসবে, শুকনা বিছানা, দামি খাট ছাড়া, সুন্দর বিছানা ছাড়া আপনি ঘুমান নাই, কিন্তু কবরে কোনো বিছানা নাই, বিছানা হলো মাটি, ঘর হয়ে গেল মাটির ঘর। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী 1 লক্ষ কোটি টাকার মালিকও যদি কবরে চলে যায়, তার জন্য মাত্র 3.5 হাত জমি বরাদ্দ হবে। আর ব্যাংকে 80,000 কোটি টাকা রেখেও যদি কবরে যায়, তার জন্য মাত্র 3টা কাফনের কাপড় বরাদ্দ হবে, বেশিও হবে না, কমও হবে না। আমার দেশের সবচেয়ে দরিদ্র ব্যক্তি যিনি, সরকারি কাগজে যার নামে 1 শতাংশ জমি পর্যন্ত নাই, তার জন্য বরাদ্দ হবে 3.5 হাত জমি। তার কাফনের কাপড়টাও হবে মাত্র 3.5 টুকরা, মাত্র, বেশিও হবে না, কমও হবে না। নারীদের জন্য হবে 5 টুকরা, পুরুষের জন্য হবে 3 টুকরা। ও আনোয়ারাবাসী, কোটি কোটি টাকা ব্যাংকে থাকবে, কিন্তু কাফনের কাপড় মাত্র 3। হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক, কিন্তু জমিন বরাদ্দ মাত্র 3.5 হাত। 1 ইঞ্চি বেশিও হবে না, কমও হবে না। আমার জন্য যেই মাটি, আপনার জন্য একই মাটি। আমার জন্য যেই মাটি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য সেই মাটি। আমার জন্য যেই মাটি, সৌদির প্রিন্সের জন্য সেই মাটি। আমার জন্য যেই মাটি, সৌদি আরবের বাদশার জন্য একই মাটি। আমার জন্য যেই মাটি, কাবা শরীফের ইমাম সাহেবের জন্য একই মাটি। আমার জন্য যেই কাপড়, হারামের ইমামের জন্য একই কাপড়। সৌদির রাজপ্রাসাদ বাদশার জন্য একই কাপড়। আমার জন্য যেই কবর, ব্রুনাইয়ের প্রেসিডেন্ট, ব্রুনাইয়ের রাজা যিনি, ব্রুনাইয়ের রাজা, শুনে যান, আপনারা তো অনেকে জানেন না, ব্রুনাই একটা মুসলিম দেশ। 3 দিন পর্যন্ত 24 ঘন্টা পরে মানুষের শরীর থেকে পায়খানা রাস্তা দিয়ে সারা শরীরে পোকা ছড়িয়ে যায়, গন্ধ ছড়িয়ে আসে। ছেলে বলেন আর মেয়ে বলেন, স্ত্রী বলেন, সব আপনাকে ঘর থেকে বের করে যত দ্রুত গতিতে সম্ভব তাড়াতাড়ি কবরের ভিতরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। আত্মীয় স্বজনরা, আজকে রাত্রিবেলা যদি আপনি মারা যান, এই সময় যদি মারা যান, কালকে এই সময় আসা পর্যন্ত 12 ঘন্টা চলে যাবে। আপনি এখন যদি মারা যান, কালকে এই সময় আসার আগে আপনাকে কবরে পাঠানো হবে। দুনিয়াতে আপনাকে আর রেখে দেওয়া যাবে না, সবাই কবরে পাঠাবে। আপনার কবরে, আমার কবরে কি হবে না হবে, এই চিন্তা দুনিয়ার কোনো মানুষ মাথায় নেবে না। যার চিন্তা তার করে কবরে যাওয়া বাঞ্ছনীয়। বুদ্ধিমান যারা, সে নিজের চিন্তা করে তারপরে কবরে যায়। যারা বোকা, সে নিজের চিন্তা না করে সন্তানের জন্য সুদ আর ঘুষ আর হারাম উপার্জন রেখে কবরে যায়। হুজুর, আপনি উম্মতকে জানান, কুল আপনি বলে দেন,
উম্মতকে জানিয়ে দেন, দায়িত্বহীন কণ্ঠে আপনার উম্মতকে, আমার বান্দাকে জানিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, আপনার বান্দা, আমার বান্দা, আপনার উম্মত মৃত্যু থেকে পলায়ন করে, খুব বাঁচার চেষ্টা করে। বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত মানুষ সংগ্রাম করে, প্রত্যেক দিন মানুষ বেঁচে থাকার জন্য যুদ্ধ করে, খাবারের জন্য যুদ্ধ করে, সুস্থতার জন্য যুদ্ধ করে, প্রতিদিন মানুষ এক্সারসাইজ করে যাতে সুস্থ থাকতে পারি। আপনার বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ডাক্তার ওষুধ প্রয়োগ করে। আসলে বলেন তো, যতই রোগ প্রতিরোধ ক্ষমতা আর ওষুধ মানুষ খাক না কেন, রোগ হয় কি হয় না? হয়। কুল, হুজুর বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, নিশ্চয় মানুষ মৃত্যু থেকে পলায়ন করে। ফাইন্নাহু, আরো জানিয়ে দেন, মুলাকীকুম, ওই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। সোজা হিসাব, ওই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। সৌজন্য সাক্ষাৎ হবে একবারই, দ্বিতীয়বার আর সৌজন্য কোনো সাক্ষাৎ নেই। মালাকুল মউতের সাথে আমার আর আপনার সৌজন্যের সাক্ষাৎ হবে একবার, দ্বিতীয়বারে কোনো সাক্ষাৎ নেই। একবারই সাক্ষাৎ হবে, একবারই শেষ হবে। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তার সাথে মোলাকাত করবে। নবী, মেহবুব, আপনি আপনার উম্মতকে জানান, মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে, জীবন শেষ, আজ অথবা কাল। পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী একজন নারী মারা গেলেন, দ্বিতীয় রানী এলিজাবেথ। তার মাথার উপরে একটা হীরার টুকরা ছিল, নাম ছিল কোহিনূর। পৃথিবীতে কোহিনূরের মতো এত দামি হীরা কেউ কখনো খুঁজে পায় না। কোহিনূর পৃথিবীর শ্রেষ্ঠ দামি হীরার টুকরা। কোহিনূর তার মাথায় শোভা পেত। কোহিনূর বাংলাদেশি টাকায় সেই কোহিনূরের দাম ছিল ৩৫০০ কোটি টাকা। কত হাজার কোটি? জোরে বলেন। ৩৫০০ কোটি টাকা যদি বাংলাদেশের সব গরিব মানুষের জন্য বরাদ্দ হতো, তাহলে বাংলাদেশের দরিদ্র না খেয়ে থাকতো না, কোনো দরিদ্র না খেয়ে থাকতো না, কোনো দরিদ্রের বাড়ি ঘরবিহীন থাকতো না, সবার ঘর পাকা থাকতো, যদি ৩৫০০ কোটি ঠিক মতো বরাদ্দ কৃত হতো। এক কোহিনূর বিক্রি করেই বাংলাদেশের গরিব মানুষের ঘরে খাবার পৌঁছানো যায়। ৩৫০০ কোটি টাকার মূল্যের কোহিনূর তার মাথায় শোভা পেত। বলেন তো, তিনি মারা গেছেন না বেঁচে আছেন? তার লাশের অবস্থা কি? ওটা মাটির সাথে মিশে গেছে। কোহিনূরের জায়গা কোহিনূর ঠিকই আছে, কিন্তু দ্বিতীয় রানী এলিজাবেথ মাটির সাথে মিশে গেছে, তার হাড় গোড়গুলি মাটির সাথে মিশে গেছে। ও মুসলমান, যদি বুঝে থাকেন তাহলে রানী এলিজাবেথেরও যে মাটি, আপনার আমার একই মাটি। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে শুনবেন। রানী এলিজাবেথ মারা গেলেন, কোহিনূরের জায়গা কোহিনূর আছে, রানী এলিজাবেথ নাই। প্রিয় বটতলবাসী, আনোয়ারাবাসী, রানী এলিজাবেথ মাটির সাথে মিশে গেল। মানুষ মরে যাওয়ার মাত্র ২৪ ঘন্টা পরে মানুষের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা তামাম শরীরের মধ্যে ছড়িয়ে যায়। শোনেন, বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে, মানুষের মৃত্যুর পরে ২৪ ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। এই পোকাটা তামাম শরীরের ভিতরে ছড়িয়ে যায়, ছড়িয়ে যে দুর্গন্ধ সৃষ্টি হয়। মূলত ৩ দিন ২৪ ঘন্টা পরে মানুষের শরীরে কিন্তু পচন আসে না, পচন ৩ দিন পরে থেকে আসে। কিন্তু ওই পায়খানার রাস্তা দিয়ে যে পোকাটা আসে,
এই পোকাটা তাম শরীরের ভিতরে ছড়িয়ে দুর্গন্ধের সৃষ্টি করে। দুর্গন্ধ ছড়িয়ে সারা শরীর থেকে বিশ্রী গন্ধ আসতে থাকে। তখন মানুষ দ্রুত গতিতে তাকে কবরের ভিতরে পাঠায়। নফস, একটা নফস আছে আম্মারা, এটা শুধু গুনাহ করা, খালি আকাম কুকাম আজারে বাজারে। ওই যে চারপাশে যারা দাঁড়ায় নিয়েছি, এটি সব নফস আম্মারার অধিকারী। এদেরকে শয়তান ভিতরে বসতেই দিতেছে না। ও চারপাশে দাঁড়ায় থাকবে তো ভিতরে আসবে না। এটা নফসে আম্মারার অধিকারী। নফসে মুতমাইন্না হচ্ছে, না না ভালো করে শোনেন, মন খারাপ করে কিছু নাই, কোরআন হাদিসের আলোচনা যা সত্য সেটা বলতে হবে। কি কথা ঠিক আছে কিনা? তার শয়তান ভিতরে ঢুকতেই দিচ্ছে না। ও সার্ভিস দিয়ে খাড়াই থাকবে, দাঁড়াই থাকবে, বৃষ্টিতে ভিজবে তো সামিয়ানের নিচে আসবে না। শয়তান এমন ভাবে চাবি মারছে বৃষ্টিতে ভিজবে কিন্তু ভিতরে ঢুকবে না। ফরিদ হিসাবের ওয়াজ যদি ভালো না লাগে তো দুনিয়াতে কার ওয়াজ ভালো লাগবে আমি জানি না। আমরাই যে আজকে 3 জন বক্তা এখানে আসছি, 3 জন বক্তা একবারে সারা বাংলাদেশের বাছাই করে বক্তা আপনারা 3 জন এখানে নিয়ে আসছেন। যদি আমাদের ওয়াজ আপনাদের ভালো না লাগে তো দুনিয়াতে কার ওয়াজ যে ভালো লাগবে আমি জানি না। কার ওয়াজ যে ভালো লাগবে আমি জানি না। যে নফসে মুতমাইন্না আর নফসে আম্মারা এই সার্ভিস দিয়ে ঘুরতেছে, বাজারে লটপটি কিনতেছে, শটপটি কিনতেছে, ওই সার্ভিস দিয়ে ঘুরতেছে। কিছু বুড়া মানুষ আছে দেখতেছে ঘুরতেছে, বুড়া চিন্তা করতেছে আমি আরো বহুদিন বেঁচে থাকবো। বুড়া জানে না যে আগামী দিনে তার কবর আসতেছে। না, বুড়ারই চিন্তাই নাই, ও ঘুরতেছে বুড়া।